রতি, গুরুদেবের দেহ আশ্রমে পাঠাবার ব্যবস্থা করো। এখন আবার আশ্রমে নিয়ে যেতে হবে? রতি, এটাই তো ওর শেষ কাজ, আর তো উনি তোমাদের জ্বালাবেন না। ঠিক আছে। লগ্না, কি হয়েছে? নার্স আন্টি তো এখনো ফিরলো না। কোথায় গেল নার্স আন্টি? ঠিক তো, নার্স কোথায় গেল? ও তো ঘরে ছিল না। এতক্ষণ এদিককার ঝামেলায় কথাটা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। এবার কি ওকে খুঁজতে যেতে হবে নাকি? আচ্ছা, তোমরা তো চারিদিকে ছোটাছুটি করলে, ওকে দেখতে পেলে না? না। তাহলে কি সত্যি আমি যে ভাবছি তাই হয়েছে? আমার কি মনে হয় বলো তো, ওই যে যে তোমাকে আক্রমণ করতে এসেছিল না, সেই বুঝি এসেছিল, সেই বুঝি আমাকে মারলো, জানো? সে আবার এসেছিল? কি হয়েছে লগ্না? এত কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। খুব মন খারাপ করছে গো ভালো মা। তাকা, আমার দিকে তাকা একবার। কি হয়েছে আমাকে বল। তুই কিছু জানিস কি হয়েছে? হ্যাঁ, তুই তো বাইরেই ছিলিস, বল না কি হয়েছে। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তো নার্স আন্টির চিৎকার শুনেই বাইরে গেলাম, কিন্তু কিচ্ছু দেখিনি। আমি তারপরে হঠাৎ দেখলাম গুরুদেব। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার সঙ্গে লড়তে চাস নাকি নিজের শত্রুর সঙ্গে? ভুল ভুল, নিজেদের ভুলগুলো আগে খুঁজতে হবে, তারপর শোধরাতে হবে। যতক্ষণ না ভুলগুলো শোধরাতে পারছিস ততক্ষণ তোর কাজটাও করতে পারবি না। আগের বার হেরেছিলিস বুদ্ধিতে, এইবার হারলি শক্তিতে। এবার তুমি হেরেছ। কি বুদ্ধিতে, কি শক্তিতে? তোমার বুদ্ধিতেই তো সব হলো। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি অবন্তিকা। রায়চৌধুরী বাড়ির ওপর প্রতিশোধ নিতে চাস তো? কি করে নেব, আর কি করে নেব? বললাম তো, নিজের শক্তিতে হেরেছিস তুই। তার মানে নিজের প্রতিশোধ নিতে তোকে এত শক্তি সঞ্চয় করতে হবে যে তুই মা সিংহ বাহিনীর সাথেও লড়তে পারিস। আর তার জন্য তোকে অনেক অনেক কঠিন কাজ করতে হবে অবন্তিকা। কঠিন কাজ? এতটাই কঠিন কাজ যে সেই কঠিন কাজের জন্য তোকে অনেক কঠিন সাধনা করতে হবে। কিরকম সাধনা? সে সাধনার কথা আমি পরে বলবো। শুধু এইটুকু বলতে পারি যে সে পথ অনেক কঠিন পথ। তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে। যতটা কষ্ট তুই কল্পনা করতে পারিস তার থেকেও অনেক অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে অবন্তিকা। সে পথে পদে পদে বাধা আসবে। তোকে মুখ বুজে কষ্ট সহ্য করে মনকে শক্ত করে সেই বাধা অতিক্রম করতে হবে। আগে নিজেকে প্রশ্ন কর, কতটা কষ্ট তুই সহ্য করতে পারবি? ঠিক কতটা কষ্ট? যতই কষ্ট হোক না কেন আমার, আমি প্রতিশোধ নিতে প্রস্তুত রাখাবো। কারণ আমি জানি এখন কষ্ট যতই হোক না কেন, তারপর তো শুধুই আনন্দ, তাই না? মুক্তি পেলেই আমার যে কষ্টের দিনও শেষ। তাই যদি মুক্তির পথ থাকে
তাহলে সব ধরনের কষ্টের পথ বেরোতে আমি প্রস্তুত। তুমি আমায় বলো রাঙাবো, কি করতে হবে আমায়? বলো বলো রাঙাবো, বলো। মা, বলছি সব ব্যবস্থা হয়ে গেছে, এবার রওনা দেবো। আপনি কি একবার যাবেন? যাবো তো বটেই। গুরুদেবকে একবার শেষ দেখা তো দেখতেই হবে। বড় বৌমা, চলো গুরুদেবকে প্রণাম করে আসবে। চলো সবাই। চল। সূর্য চল। লগ্না, কি হয়েছে? আমি যাব না, আমরা সবাই যাচ্ছি। আমি যাব না। আমি গেলে হবে না। মানে? তোমরা যাও, আমি যাব না। মা, আমিও থাকি। না চল, আমরা প্রণাম সেরে চলে আসবো। লগ্না, এখানে থাকবি কিন্তু, কোথাও যাস না সোনা। চল। আমারই ভুল গো মা সিংহ বাহিনী। গুরুদেব এর আগে কতবার আমাকে ওই পিশাচিনীর কথা বলেছিল, আমি বিশ্বাস করিনি। খুব কষ্ট হচ্ছে জানো। বিশ্বাস করলে হয়তো আমি এখন সাবধান হতে পারতাম, আর নার্স আন্টিকেও সাবধান করতে পারতাম। খুব কষ্ট হচ্ছে জানো। বিশ্বাস করলে হয়তো আমি এখন সাবধান হতে পারতাম, আর নার্স আন্টিকেও সাবধান করতে পারতাম। নার্স আন্টিও আমাকে কতবার বলেছিল, কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করি। যদি করতাম তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না, আর গুরুদেবকেও এইভাবে চলে যেতে হতো না। এখন কি হবে আমার সহায় মা? কে? কি করে বুঝবো যে ওই পিশাচিনী আবার আসবে কিনা, আর আসলেও কখন আসবে? গুরুদেব বলেছিলেন যে আমাকে নাকি এই বাড়িকে রক্ষা করতে হবে, কিন্তু আমি একা পারবো মা? এখন এই বাড়িকে রক্ষা করতে, এই পরিবারকে রক্ষা করতে কে আমায় সাহায্য করবে? কে? লগ্না, লগ্না, কিরে অবাক হয়ে গেলি তো? ভাবছিস আমি কেন এলাম? বারে, তুই যে এতক্ষণ ধরে আমায় এত প্রশ্ন করলি, আমি না এলে সেই প্রশ্নের উত্তর দেব কি করে? তুমি আমাকে বলবে? বল, কি জানতে চাস? গুরুদেব বললেন না যে আমাকে এই বাড়ি রক্ষা করতে হবে, এই পরিবারের সকলকে রক্ষা করতে হবে, কিন্তু আমি না কিছু বুঝতে পারছি না। তোকে কটা কথা বলি, তাহলেই তুই সব বুঝতে পারবি। লগ্না, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মায় কোনো না কোনো কাজ করার জন্য। সবার কিছু না কিছু দায়িত্ব থাকে।
যেমন তোর কাজ বা দায়িত্ব হলো এই পরিবারকে রক্ষা করা, তোর স্বামীকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। আর যেই শক্তি তাদের ক্ষতি করতে চাইছে সেই অশুভ শক্তিকে পরাস্ত করা। এই কথাই গুরুদেব তোকে বলেছে। তোর কাজ যে তোকেই করতে হবে লগ্না, ভয় পাস না, তুই একাই পারবি। আমি তোকে দিশা দেখাবো, পথ বলে দেব। লগ্না, তোর ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো না, কারণ তোর ভাগ্য তুই নিজেই লিখে নিয়ে এসেছিস। কিন্তু আমি তোর সাথে থাকবো। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু দুর্বল নোস। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তুই তাকে নিশ্চয়ই পরাস্ত করতে পারবি। দরকার শুধু ইচ্ছে আর মনের জোরের। আমি পারবো? নিশ্চয়ই পারবি, তুই যে সিংহ লগ্না। করব, আমি আমার কাজ করব। এই বাড়িতে থেকে আমি সকলকে রক্ষা করব। তুমি আমাকে পথ দেখিও মা, পথ দেখিও আমাকে। তুমি আমাকে পথ দেখিও মা, পথ দেখিও, পথ দেখিও মা। এই ফুলটা এখানে এলো কি করে? তুমি আশীর্বাদ করেছো মা গো। এই ফুল তুমি দিয়েছো তাই না? আমি চেষ্টা করবো মা, আমি চেষ্টা করবো এই সংসারকে রক্ষা করতে। আমি লাট সাহেবের কোনো ক্ষতি হতে দেব না। এই বাড়ির কারুর আমি কোনো ক্ষতি হতে দেব না মা। তার জন্য আমাকে যত কষ্ট করতে হোক না কেন আমি করব। কথা দিলাম তোমায় আমি। একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, এই ঘটনার কথা ইন্দ্র যেন কিছু জানতে না পারে। মাঝরাতে অবন্তিকা বাড়ি থেকে চলে গেছে, এইটুকুই ও জানবে, ব্যাস। কিন্তু মা, বর্দা ভাই যদি গুরুদেবের কথা জানতে চান? সে তখন যা বলার আমি বলবো, আর কেউ বলবে না। এখন যাও সবাই। লগ্না, লগ্না, লগ্না উঠে পড়, চল শুবি, চলায় আয়। লগ্না, তোর ভালো মা কি বললো? যা ঘরে যা, গিয়ে শুয়ে পড়। না, আমি শোবো না, আমি জেগে থাকবো। জেগে থাকবি? কি হয়েছে তো লগ্না? বড় বৌমা, আর কোনো কথা নয়। লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো। কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাব না। বড় বৌমা, আর কোনো কথা নয়। লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো। কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাব না। লগ্না, আমার কথা শোন। আমি এই মেয়েটার নাটকটা না আর নিতে পারছি না। সারা রাত ধরে এত কিছু হলো,
চোখে কোনো ঘুম নেই, আর ওনার আবার আর একটা নতুন নাটক শুরু হলো। ঠিক আছে, ঘুমোতে ইচ্ছে, তোমার যদি ঘুমোতে ইচ্ছা করে তুমি চলে যাও না, শুয়ে পড়ো। উমা মেজদা ভাই, আমি তো আমার ঘুমের কথা ভেবে বলছি না, আমি তো মায়ের ঘুমের কথা ভেবে বলছিলাম। আর ওর তো জীবনের সমস্ত কিছুতেই নাটক, রাতের বেলা বেরিয়ে চলে গেল, তবে এখন বলছে ঘুমোবে না। আচ্ছা লগ্না, তুই এই সমস্ত নাটকগুলো কোত্থেকে শিখেছিস রে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কোথেকে শিখলো বলতো? মেজদা ভাই, আমি একটা কথা বলবো, ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে ওর এই ন্যাকাপোনাগুলো শুরু হয়েছে। ওকে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই, আগে এরকম ছিল না, এই বাড়িতে ঢোকার পর থেকে। ঠিকই বলেছো। হ্যাঁ বলুন মেজদা ভাই, আমি ঠিক বলিনি? হ্যাঁ, কিছু ভুল বলেছি কি? না না না, একদম ঠিকই বলেছো। ও এই বাড়িতে আসার পর থেকেই এই সমস্ত চালু হয়েছে, তাই তো? সেটাই তো। এক্স্যাক্টলি, এবার আমি বুঝতে পেরেছি, আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, জলের মতন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ন্যাকামোটা কোত্থেকে শিখলো? ন্যাকামো তো তুমিও, মানে নাটক যাই বলি না কেন, সেটা তো তুমিও কিছু কম করো না আর কি, হয়তো তোমার কাছ থেকেই শিখেছে। ঠাকুরপো, যাও তো, তুমিও যাও ঘরে। খাটাখাটনি তো কিছু কম হয়নি। ঠিকই তো, আর অনেকটাই রাত হয়ে গেছে, চলো শুতে চলো। লগ্না, উঠে আয়। আমি তো এইভাবে আর মা সিংহ বাহিনীর সামনে যেতে পারবো না। আয়, একটু ঘুমিয়ে নিবি, আয়, উঠে আয়, চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? পাহারা দিবি তুই? তাহলে তুই আমায় বলতো, পাহারাদাররা কখন পাহারা দেয়? রাত্রে। আর এখন তো রাত কেটে ভোর হতে চললো, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে। আর পাহারা দিয়ে কি হবে লগ্না? চল। চল লগ্না, চল। হায়, মা, তুমি শোবে না? না, আর কতক্ষণই বা শোবো? একটু বাদেই তো ভোর হয়ে যাবে, আর আমাকে মা সিংহবাহিনীর পুজো করতে হবে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। আয়, একটু ঘুমিয়ে নিবি, আয়, উঠে আয়, চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? লগ্না আয়, প্লিজ মন খারাপ করিস না, কিছু হয়নি, একটু একটু ঘুমিয়ে নে। আয়, বস এখানে। সূর্য, তুইও যা, রাজিমার কাছে গিয়ে শুয়ে একটু ঘুমিয়ে নে, যা। হ্যাঁ মা। কি হয়েছে লগ্না? শুয়ে পড়। শুয়ে পড়বো? শুয়ে পড়ে কি করবো? ঘুমাবো? হ্যাঁ, একটু ঘুমিয়ে নিবি, চল, শুয়ে পড়। তোর কাজ বা দায়িত্ব হলো এই পরিবারকে রক্ষা করা, তোর স্বামীকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। কি হয়েছে লগ্না? আবার কি হলো? ভালো মা, তুমি একবার দেখে আসো না, ভালো ছিল ঠিক আছে কিনা। ভালো জেঠুর কি হবে? ভালো মা, আমার না খুব ভয় করছে। কিসের ভয় লগ্না? কি হলো লগ্না? হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে নার্স আন্টি তো নেই, তাই বললাম। ভাবিস না, নার্স আন্টি নেই তো কি আছে, আমি তো আছি। তোর ভালো জেঠু দেখাশোনা আমিই করব। তোর ভালো জেঠু এখন নিশ্চয়ই ঘুমিয়ে আছে, ভোর হলেই আমি যাব। নে শোনা, তুই এখন একটু শুয়ে পড় দেখি। আমি একটু স্নান সেরে আসছি, তুই শুয়ে পড়।
সে তুই যে মা সিংহ বাহিনীর স্নেহ ধুলনা রে মা, তুই এবাড়ির রক্ষা কবচ। না না, ঘুমোলে কি করে হবে? যে যাই বলুক না কেন, আমাকে তো এই বাড়ি রক্ষা করতে হবে। এই বাড়ির সকলকে রক্ষা করতে হবে, সকলকে।